হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো আপনারা যারা যারা তো আমের কীভাবে ভালো চাষ করবেন, মানে এতদিন তো আমের কীভাবে ভালো চাষ করবেন সেটা এই ভিডিওতে বলবো। তো আমের ভালো চাষ মানে কী পদক্ষেপ গ্রহণ করবেন আম চাষ ক্ষেত্রে, যারা যারা আর কি চাচ্ছেন যে আমি আমের বাগান দিব বা আমের এইভাবে চাষ করে ভালো মুনাফা অর্জন করব, মানে কী পদ্ধতি অবলম্বন করলে আপনারা এখান থেকে ভালো আর কি বলা যায় হলো ভালো চাষ করতে পারবেন এবং ভালো মুনাফা অর্জন করতে পারবেন সেটা বলবো। তো ভিডিওকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সর্বপ্রথম যখন আমের গাছ লাগাবেন তো চারা হিসেবে লাগাবেন। তো চারা তো থাকতে হবে কমপক্ষে হলো 6 মাস বয়স। 6 মাস বয়সে চারা লাগাবেন এবং চারার দাম হলো বেশি না, কমপক্ষে হলো 60-70 টাকার মতো মানে চারা আমের ওইরকম। হ্যাঁ, তো আমের চারা তো দাম হলো 60-70 টাকার একটা চারা। এইরকম যদি লাগান, তো আমি একটা দিয়ে বলতেছি। তো চারা লাগাবেন, তো চারা লাগার সময় সর্বপ্রথম লাগাবেন হলো আমের খুঁটি, মানে সরি চারাটার সাথে লাগাবেন হলো খুঁটি। কেন খুঁটি লাগাবেন? কারণ প্রথম অবস্থা আমরা কত পাথর থেকে আসলে দেখাও এইরকম থাকে প্রথম অবস্থায়, মানে একটু ঝড় আসলেই এটা আর কি ভেঙে যাওয়ার বা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য শক্ত করে খুঁটি লাগাই দিবেন। হ্যাঁ, শক্ত করে খুঁটি লাগাই দেবেন যেন এর কি চারাটা না পড়ে আর কি, চারাটা ভেঙে না যায়। তো খুঁটি লাগাবেন। তো তারপর আর কি ভালো মতো 2 বেলা পানি দিবেন। 2 বেলা ভালো মতো পানি দিতে হবে, প্রতিদিন দিতে হবে। তো আমটি যখন আস্তে আস্তে বড় হবে, তো যখন একটি দেখবেন যে শক্ত পর্যায়ে চলে গেছে, তখন খুঁটিটি খুলে ফেলে দিবেন। তারপর হলো আমটিকে ফল আসার আগে মইল আসার যখন হবে, তখন বেশি বেশি পানি দেবেন। তখন 3 বেলা করে পানি দেবেন বেশি বেশি করে এবং স্প্রে করবেন। যেমন পোকার কারণে যেন আর কি গাছটি আর কি ফুল মইলগুলো পড়ে না যায়, পানির অভাবে যেন, বিশেষ করে যখন মইল আসে তখন কিন্তু পান কিন্তু খুব পানি খায়। পানির কারণে আর কি ওই মইলগুলো ফুলগুলো আসে ওই ফুলগুলো টিকে থাকে। তারপর যখন আম যখন আসবে তখন আরেকবার স্প্রে করবেন যেন আর কি আমের ভিতরে তো সর্বপ্রথম পোকা না হয়। তো আমের সবচেয়ে বেশি পোকা হয়, মানে রোগ আক্রান্ত করে। তো আপনি যদি গাছে 100টা আম থাকে, আপনি দেখবেন যদি স্প্রে না করেন দেখবেন আপনার 90টা আমে পোকায় আছে। তো হয়তো কচিতে আসিতে 10টা আম বেঁচে যাবে। তো এই জন্য যেরকম না হয়, যেন ভালো মুনাফা অর্জন করতে পারেন এই জন্য স্প্রে করতে হবে গাছকে। হ্যাঁ, স্প্রে করলে আমে পোকা ধরবেন না এবং সেখান থেকে আপনি খেতেও পারবেন এবং বাজারজাত করে ভালো মুনাফা অর্জন করতেও পারবেন। হ্যাঁ, এটা হলো মাস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে স্প্রে করতেই হবে। এবং যখন আরেকটা জিনিস মাথায় রাখবেন, যখন মইল আসবে বা আমের ফুল আসবে তখন প্রতিনিয়ত বেশি বেশি করে পানি দেবেন। কারণ তখন ওই বেশি পানি দেওয়ার কারণে কিন্তু মইলগুলো বা ফুলগুলো টিকে থাকবে। আর যদি কম পানি দেন তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা পড়ে যাবে। আর যদি ফুল পড়ে যায় তখন আরাম পাবেন না। যত মইল বেশি আসবে একটা আমের কাছে তত আম বেশি হবে। তো এইটা একটা মাথায় রাখবেন, এটা মাস্ট ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো বেশি বেশি পানি অবশ্যই আপনাকে মইল আসার আগে দিতে হবে যেন ফুলগুলো ভালো করে টিকে থাকে এবং সেখান থেকে আপনি ভরপুর পরিমাণে আম পান আর কি এবং বাজারজাত করে ভালো মুনাফা অর্জন করতে পারেন। তো এই পদক্ষেপগুলো ফলো করে যদি আপনি আমের চাষাবাদ করেন তাহলে আপনি অবশ্যই ভালো ফসল উৎপাদন করতে পারবেন।